এবার আমেরিকার আগ্রাসনকে চ্যালেঞ্জ করতে এক বিশাল নৌমহড়া শুরু করলো ব্রিক্স প্লাসের 4 দেশ। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া, চিরশত্রু রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করা, গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার মতন হুমকি, কিংবা ঘরোয়া কোন্দলকে কেন্দ্র করে ইরানে ক্রমাগত হুমকি হুঁশিয়ারি। নতুন বছরের গোড়াতেই মার্কিন দৌরাত্ম্যে ত্রাহিমাম অবস্থা বিশ্বের একাধিক দেশে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের ওপর পাল্টা প্রত্যাঘাত শানাতে জোট বাঁধল ব্রিক্স প্লাসভুক্ত 4টি দেশ। যুক্তরাষ্ট্রের লাল চোখকে উপেক্ষা করে যৌথ সামরিক মহড়ায় নেমেছে তাদের নৌবাহিনী। চলতি বছরের 10ই জানুয়ারি থেকে সাউথ আফ্রিকার কেপটাউন উপকূলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়া। এই যুদ্ধাভ্যাসের পোশাকি নাম হলো উইল ফর পিস 2026। এতে যোগ দেওয়া দেশগুলি হলো রাশিয়া, চীন, ইরান এবং সাউথ আফ্রিকা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো কয়েকদিন আগেই উত্তর আটলান্টিকে রুশ তেলবাহী জাহাজ মেরিনারকে অপহরণ করে মার্কিন ফৌজ। ঠিক তারপরেই শুরু হলো এই যুদ্ধাভ্যাস। এই মহড়ায় যোগ দিতে দেখা গেছে চীন ও ইরানের ডেস্ট্রয়ার শ্রেণীর রণতরী। অন্যদিকে কেপটাউন করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া, এছাড়া সাউথ আফ্রিকার ফ্রিগেট। রাশিয়ার তেলবাহী জাহাজ অপহরণের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে ব্রিক্স গোষ্ঠীর অধিকাংশ দেশ। তাদের আশঙ্কা, আগামী দিনে আটলান্টিক মহাসাগরে হয়তো তাদের আর ঢুকতেই দেবে না আমেরিকা। তখন লাতিন আমেরিকা বা পশ্চিম ইউরোপীয় দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক লেনদেন চালানো কঠিন হয়ে পড়বে। আমেরিকার শর্তমতো বাণিজ্য চুক্তিতে নয়াদিল্লি রাজি না হওয়ায় ভারতের উপরেও বিরক্ত হয়েছেন ট্রাম্প। আর তাই আগামী দিনে ভারতের ওপরেও 500% পর্যন্ত শুল্ক চাপাবে বলে ইঙ্গিত দিয়েছেন ইতিমধ্যেই। আর এই সব ঘটনার জন্যই এককাট্টা হতে শুরু করেছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি।